পনির কাটলেট বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পনির। এরপর পনিরটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপরতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতাও অ্যাড করতে পারো। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর আরও একবার মেখে নিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত কাটলেটগুলো কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে তারপর এটাকে একটু চ্যাপ্টা করে দিয়েছি। এরপর এর উপর থেকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে একটু কোটিং করে নিচ্ছি। কোটিংটা খুব বেশি পুরু করছি না, তবে কর্নফ্লাওয়ার আমি এখানে জলে গুলে নিচ্ছি না, কারণ এখানে আমি ডিম বা ব্রেড ক্রাম্বস কিছুই ব্যবহার করছি না। এরপর একটু আলতো হাতে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে কাটলেটগুলো দিয়ে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সমস্ত কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম হাই রাখলে কিন্তু বাইরে থেকে কোটিংটা পুরোটাই পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখো প্রথমে অনেকগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আরও কয়েকটা বাকি ছিল, সেগুলোও ভাজতে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে, এরপর আর এক পিঠ উল্টে তুলে নিচ্ছি। তো দেখো একদম কম সময়ে আমাদের পনির কাটলেট রেডি। চলো তাহলে এটাকে সার্ভ করে নেই। এখানে আমি সার্ভ করছি